জঙ্গলের খোঁজে এবার পাড়ি দিলাম বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অঞ্চলে। পলাশ ফুল, রাতের অন্ধকারে জঙ্গলে গাড়ি নিয়ে যাওয়া, গা ছমছমে পরিবেশ অনুভব করা, প্রকৃতিকে নতুনভাবে উপভোগ করা, এসব নিয়েই সমৃদ্ধ আমার এই ভ্রমণ। এই অ্যাডভেঞ্চারে প্রতিবারের মতো আমার সঙ্গী আমার পরিবার আর আমার বন্ধু কৃষ্ণেন্দু। আসুন সবাই মিলে উপভোগ করি সোনার বাংলার এই উষসী প্রকৃতিকে। কথায় আছে ঋতুরাজ বসন্ত, আর বসন্ত ঋতুতেই বাংলার রূপ হয়ে ওঠে রূপসী। এই মোহময়ী বাংলার রূপ দেখতে তাই এবার আমি পাড়ি দিয়েছি এক নতুন গন্তব্যে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর, আর আমি চলে এসেছি ঝাড়গ্রাম ও বাঁকুড়া সংলগ্ন বেশ কিছু জায়গায়, আর সেটাই আপনারা এই ভিডিও সিরিজে উপভোগ করবেন। পার্টিকুলারলি এই এপিসোডে আপনারা আমার সাথে ঘুরে দেখবেন ঝিলমিল। বসন্তকালের এক সকালবেলায় সবাই মিলে গাড়ি চেপে রওনা হলাম ঝাড়গ্রাম হয়ে ঝিলিমিলি। বম্বে রোড ধরে যেতে যেতে খড়গপুর পেরোতেই দুপাশের প্রকৃতিও অদ্ভুতভাবে নিজের রূপ বদলাতে লাগলো। রাস্তার দুধারের ঘন জঙ্গলের শোভা আর পলাশ ফুল দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রায় 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে দুপুর হয়ে গেল। এই হচ্ছে রিমিল ইকো ট্যুরিজম অথবা রিমিল লজ। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে জঙ্গলের মধ্যে। আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই, ওখানে লেখা আছে কিন্তু ঝিলিমিলি হাই স্কুল রোড বাঁকুড়া, মানে আমরা এখন বাঁকুড়া জেলায় রয়েছি। এই রিসর্টের একটা খুব সুন্দর প্রপার্টি সেটা হচ্ছে এটা পুরোটা জঙ্গলে ঘেরা। জঙ্গল রয়েছে আর হালকা একটু উঁচু পাহাড় রয়েছে, যেটা অবভিয়াসলি এখন কিছু বোঝা যাচ্ছে না। সেখানে এই সব পাহাড় কেটে কেটে তৈরি হয়েছে গেস্ট হাউস। আর এখানে যদি বাঁ দিকে দেখা যায় তাহলে চারিদিকে জঙ্গল। এখানে বিভিন্ন রকমের গাছ আছে, শাল, পিয়াল, এছাড়াও সেগুন গাছ রয়েছে, শিরীষ গাছ রয়েছে, অনেক রকমের গাছ রয়েছে। আর এই দিকেও একটা রয়েছে শিশু মন্দির। এইখানেই আমি একটু আগে দেখতে পেয়েছি ময়ূর, আর এখানে ময়ূর এমনি ঘুরে বেড়াচ্ছে। আমি সময় সুযোগ পেলে তার ছবি তুলব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দিকটায় রিসর্টের মেন গেট, আর গেট যাওয়ার এই রাস্তাটাও খুব সুন্দর। এদিকে মেন রোড, আর আমরা ওই দিক থেকে ড্রাইভ করে এসেছি। এই রিমিল গেস্ট হাউসের সামনেটা একটা ছোট জলাশয় রয়েছে, তার চারপাশে গাছ রয়েছে, সেটাও দেখার মতো। এই হলো রিমিলের সামনের সেই জলাশয়টা, পুকুর বলা চলে। ওইদিকে হাঁস দেখা যাচ্ছে, আর চারপাশে সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা বুঝতে পারছেন নাকি, ওইখানে একটা পলাশ গাছ দেখতে পাচ্ছি। এছাড়া জায়গাটার পরিবেশ অসাধারণ, অপূর্ব। এবার আপনাদের রিসর্টের ভেতরে থাকার কি ব্যবস্থা আছে সেটা দেখাই। ঝিলিমিলিতে থেকে বাঁকুড়া জেলার দুটো খুব সুন্দর জায়গা ঘোরা যায়। একটা হচ্ছে 12 মাইলের জঙ্গল, জঙ্গলের লেংথ হচ্ছে 12 মাইল। এমনিতে ওটাকে সুতান ফরেস্টও বলে, অনেকে সেই ময়ূর ঝর্ণা ফরেস্টও বলে। আর এছাড়া রিমিল লজের খুব কাছাকাছি অবস্থিত তালবেরিয়া ড্যাম, সেটাও দেখার মতো সুন্দর। আর ওর আশেপাশে অনেক পলাশ ফুলের গাছ আছে, এরকম আমি শুনেছি, দেখেছি। আজকে গিয়ে সেটা এক্সপ্লোর করব। আমাদের লাঞ্চ তো অলরেডি কমপ্লিট। আপনাদেরকে রুমের ডিটেলগুলো দেখিয়ে তারপরে আমরা এখান থেকে চলে যাব সোজা তালবেরিয়া ড্যামের দিকে। এখানে একটা ভাঙা স্কুলের বিল্ডিং আর চারপাশে গাছ। এই রিমিল লজে এখানে কয়েকটা থাকার ব্যবস্থা রয়েছে, আর ওই দিকেও কয়েকটা থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের একটা থাকার ঠিকানা এই বাড়িতে। এই বাড়িটার দোতলার সেই ঝিলি লেখা এই বাঁদিকের রুমটায়। পুরনো বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উঠে দোতলার ডান দিকের ঘরটাতে আমরা রয়েছি। এখানে বেশ বসার একটা জায়গা রয়েছে, চারিদিকে গাছ, আর সামনেটাও পুরো রিসর্টের একটা দিকের ভিউ পাওয়া যায়। যদিও
ওই দিকে রয়েছে সেই রেস্তোরাঁ আর ওই দিকে ট্রি হাউসগুলো, আর এই দিকটা পুরনো দিকটা। আর এই আমাদের রুম, এই রুমে সবই রয়েছে, এসি থেকে শুরু করে যা যা ফেসিলিটিস দরকার সমস্ত কিছুই রয়েছে। ওয়ার্ড্রোব, টিভি, বেশ বড় একটা টয়লেট। কিন্তু এই রুমের সব থেকে ভালো দিকটা হচ্ছে এর ব্যালকানিটা। পুরনো বিল্ডিং বলে এর ব্যালকানিটা পুরো জঙ্গলের দিকে ফেস করা। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আর এখান থেকে জঙ্গলের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা কিন্তু অনেকটা উপরে একটা পাহাড়ের উপরে রয়েছি, এখান থেকে জঙ্গলটা ধীরে ধীরে ঢালে নেমে গেছে। খুব সুন্দর ভিউ, অপূর্ব। আর আমাদের আর একটা থাকার ঠিকানা হচ্ছে ওই ট্রি হাউসটায়। আমি ট্রি হাউসটা আপনাদের দেখাতে চাই। এই হচ্ছে আমাদের থাকার আরেকটা ঠিকানা, ট্রি হাউস। খুব সুন্দর পরিবেশ, দারুণ। এই জায়গাটা ট্রি হাউস এমনি নামেই, অ্যাকচুয়ালি এগুলো সিমেন্টের পিলার, এগুলো কোনো কাঠ নয়। আর রুমের ভেতরটা আপনাদের দেখাই। রুমের ভেতরে বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখে দেয়ালগুলো কাঠের মনে হলেও এগুলো অ্যাকচুয়ালি ওয়ালপেপার। রুমে সমস্ত ফেসিলিটিস রয়েছে, ওয়ার্ড্রোব, টিভি, এসি, মিরর। এখানে 3 জন কমফর্টেবলি শুতে পারে। টয়লেটও বেশ বড়, আর টয়লেটেও সমস্ত রকমের ফেসিলিটিস রয়েছে। মোরওভার ট্রি হাউসটা এমনি খুবই ভালো, কিন্তু এটা সেই সো কল ট্রি হাউস নয়, মানে এটা কোনো গাছের উপরে বানানো কোনো বাড়ি নয়। ট্রি হাউসে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই ব্যালকানিটা। এখান থেকে একটু রিসর্টের ভিউ পাওয়া যায়। যদি আমাদের ট্রি হাউসটা দিয়ে এখানের কাছাকাছিটা পাওয়া যায়, কিন্তু আরেকটা যে ট্রি হাউস রয়েছে ওই দিকে, সেটা দিয়ে অন্য রিসর্টের অন্য দিকটা দেখা যায়। ওভারঅল রুমটা খুবই ভালো। ট্যারিফের ডিটেলসটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ঝিলিমিলি গ্রামের প্রধান রূপকার শচীনন্দন মাহান্তি, উনি আর ওনার বংশধর সবাই এই ঝিলিমিলি গ্রাম জুড়ে বসবাস করছেন। ওনারই প্রদত্ত এই জমি, যেখানে তৈরি হয়েছে ঝিলিমিলি উচ্চ মাধ্যমিক স্কুল, মানে হাই স্কুল, আর ওই দিকে রয়েছে ঝিলিমিলি প্রাথমিক বিদ্যালয়। মধ্যাহ্ন ভোজন সেরে একটু জিরিয়ে নিয়ে বিকেলের দিকে রওনা হলাম তালবেরিয়া ড্যাম। অপ্রশস্ত গ্রামীণ সড়ক, চারপাশের গাছগাছালি দেখতে দেখতে এগিয়ে চললাম তালবেরিয়া ড্যামের দিকে। এই পথে দেখা যায় পলাশ ফুলের মেলা। আমরা পৌঁছে গেছি সেই অপূর্ব তালবেরিয়া ড্যামের কাছে। এর চারপাশে জঙ্গল, ওই দিকটা তো পুরোই জঙ্গল, আর ড্যামের জল একেবারে পরিষ্কার। এখানে মাছ চাষ হয়, মাছ দেখা যাচ্ছে। এছাড়া এখানকার পরিবেশ খুব সুন্দর। আর এই পরিবেশে আরেকটি জিনিস অ্যাড হয়েছে, সেটি হচ্ছে এই পলাশ ফুল। অসামান্য সুন্দর। এখানে এত পলাশ ফুলের গাছ, আর সেই ফুলগুলো সেই যে আমি বললাম ঋতুরাজ বসন্ত, সেই বসন্তকেই এটা যেটাকে বলে বাংলায় গৌরবান্বিত করেছে। যে আমাদের বসন্ত যে এমনি এমনি ঋতুরাজ নয়, সেটা প্রমাণ করে দিচ্ছে এই পলাশ ফুলগুলো। দূরে আরও পলাশ ফুল দেখা যাচ্ছে। এখানে পরপর পলাশ ফুলের গাছ। মানে এই তালবেরিয়া ড্যামের কাছে এসে পুরো জীবন সার্থক হলো। এত পলাশ ফুল একসাথে, আর পরপর পলাশ গাছ, আর পলাশ ফুল আমরা কুড়িয়েও নিলাম। অসম্ভব সুন্দর।
আপনারা কখনো তালবেরিয়া ড্যামের কাছে এলে মনে রাখবেন বিকেলের দিকে এই ড্যামে আসাটা সব থেকে ভালো। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে বোট, তারা একটা গ্রুপকে বোটিংয়ে নিয়ে গেছে। আর বোটিং এখানে হয়, এটা একটা খুব ভালো ব্যাপার। আপনার তালবেরিয়া ড্যামটাও ঘুরে দেখতে পারবেন। আর বসন্তকালে এলে তো কোনো কথাই নেই, একদিকে পলাশ ফুল আর একদিকে তালবেরিয়া ড্যামের সৌন্দর্য, দুটোই উপভোগ করতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার যেটা ভাল লাগছে সেটা হচ্ছে তালবেরিয়া ড্যামের পাশে এই যে নিবিড় যে বনাঞ্চল, আর ওই দিকে দূরে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওদিকেও পলাশ ফুলের মেলা আর এদিকেও বনাঞ্চল। এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব খুব সুন্দর লাগছে, এক অপূর্ব দৃশ্য। এখন বিকেল প্রায় 5টার মতো বাজে, আর বসন্তকাল, মানে আলো কিছুক্ষণ থাকবে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সোজা রওনা দেব সুতানের জঙ্গলের দিকে। আর সেই বনাঞ্চল বা বনের মধ্যে দিয়ে ড্রাইভ করে যাওয়ার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে আর 1 ঘন্টা মতো সময় হবে, যেটাতে আমরা আমাদের সুতানের জঙ্গলে যেতে হবে। ইচ্ছে আছে সুতানের লেকের কাছে যাওয়ার, সেই জিনিসটা বা সেই ড্রাইভের অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা আপনাদের একটু দেখতে হবে বাঁকুড়ার এই 12 মাইল জঙ্গলের অভিজ্ঞতা পেতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুতান ফরেস্টের ভিতরে। এইটা একটা পরিত্যক্ত বাড়ি, এছাড়া চারিদিকে ঘন জঙ্গল। এতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়েই ড্রাইভ করে আমাদের আসতে হলো। প্রায় তালবেরিয়া ড্যাম থেকে 17 কিলোমিটার আমরা এসছি। এইখানে এখন গাড়ি পার্ক করে ওই দিকে যাচ্ছি। ওইদিকে সুতান লেক আছে। লেক মানে এখানে সেরকম কিছুই নয়, একটা ছোট্ট জলাশয় আছে আর চারদিকে ঘন জঙ্গল। এই ড্রাইভটা আমার চিরকাল মনে থাকবে, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ। আর এখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারে ওঠা যাবে নাকি আমি জানি না, তবে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। সেখানে আবার ফেন্সিংও আছে। এই ছোট্ট সাঁকো দিয়ে পেরিয়ে আমরা চলে এসেছি সুতান লেকের কাছে। বাঁকুড়ার বেশ বড় জঙ্গল। এটা সেই ছোট্ট একটা জলাশয় এই ঘন জঙ্গলের মধ্যে। এই জঙ্গলের মধ্যে কিন্তু মানে জঙ্গলে ওঠা নামার মধ্যে একটা চড়াই উতরাই আছে, মানে এটা একটা পাহাড়ের উপরের জঙ্গল। আর তার এখানেই একটা ন্যাচারাল জলাধার বলেই মনে হচ্ছে। এটা বন্য জন্তু বা যেসব প্রাণীরা আছে তাদের জল খাওয়ার একটা খুব ভালো জায়গা। এই পরিবেশটা যদি অনুভব করেন, এখানে শুধু পাখির আওয়াজ ছাড়া পুরো পরিবেশটা নিস্তব্ধ। চারিদিকটা পুরো শান্ত শান্ত প্রকৃতিকে অনুভব করতে এই জায়গাটা দারুণ, অপূর্বভাবে তৈরি। এই ফেন্সিং পেরিয়ে চলে এলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওঠা যাচ্ছে উপরে? হ্যাঁ হ্যাঁ, এই ওয়াচ টাওয়ার, এটা একতলা দোতলা ওয়াচ টাওয়ার। তো আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখুন। এখন প্রায় সন্ধে 6টা বাজে। সন্ধে 6টার সময় আমরা এই ওয়াচ টাওয়ারে উঠেছি। এবার আলো অনেকটাই কমে গেছে, তাও
আমরা যতটা হয় আপনাদের সাথে শেয়ার করছি। এটা প্রবাবলি ফরেস্ট অফিস, আপনাদের দেখাই। ওইগুলো হচ্ছে ফরেস্ট অফিস, এখন বন্ধ আছে, হয়তো কেউ নেই। আর এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। এখান থেকে জঙ্গলে একটা এরিয়াল ভিউ পাওয়া যায়, পুরোপুরি বার্ড ভিউ না হলেও এখান থেকে এই গাছগুলোর একটা ক্যানোপি দেখার মতো দেখা যায়। আর ওইখানে রয়েছে সেই সুতান লেক। সব মিলিয়ে একটা অপূর্ব পরিবেশ। আমার এই কারণে ভাল লাগছে, কারণ এই জায়গাটা অনেক নিস্তব্ধ। যদি নির্জনতা, নিস্তব্ধতা এইগুলো আপনি পছন্দ করেন, একাকিত্ব পছন্দ করেন, আর সর্বোপরি বনাঞ্চল, অরণ্য পছন্দ করেন, তবে অবশ্যই এই তালবেরিয়া ড্যাম বা ঝিলিমিলি ঘুরতে আসলে সুতানের জঙ্গলে এই জায়গাটায় অবশ্যই আসবেন। এটা সুতান লেক, এর ম্যাপ লোকেশানটা আমি দিয়ে দেবো আপনাদের। আশা করি মানে যারা এই চ্যানেলের ভিউয়ার, যারা জঙ্গল দেখতে পছন্দ করেন, তাদের খুব ভালো লাগবে। সুতান লেক থেকে ফেরার সময় নজরে এলো এক পোড়ো বাড়ি। এই মুহূর্তে সুতান ফরেস্টের একটা জায়গায় আমি এসছি। এই জায়গায় একটা পোড়ো বাড়ি রয়েছে। একে এখন সন্ধে প্রায় 7টা বাজতে চলল, কিন্তু এই পোড়ো বাড়িটা একটা মানে সেই রহস্যময় একটা ভৌতিক ফিলিং দিচ্ছে বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে এলাম। এই দেখুন, এই অন্ধকারে এই পোড়ো বাড়ি। ভেতরে ঢোকার সাহস আমারও হচ্ছে না, কিন্তু চারিদিকটা দেখুন, পুরো জঙ্গল, জঙ্গলের মাঝে এই পোড়ো বাড়ি। অদ্ভুত অভিজ্ঞতা। এবার শুরু হলো আমাদের জঙ্গলের মধ্যে নাইট সাফারি। এক অদ্ভুত অভিজ্ঞতা। প্রতি মুহূর্তে একটা রোমাঞ্চকর কিছু ঘটে যাওয়ার উত্তেজনা নিয়ে এগিয়ে চললাম এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। উত্তেজনাপূর্ণ সাফারি শেষ হলো। সুতানের জঙ্গল ছেড়ে বেরিয়ে হোটেল পৌঁছতে আমাদের রাত 8টা বেজে গেল। আশা করি এই এপিসোডটা আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার সাথে সুতানের ফরেস্ট আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে মানে আগামী দিনে আমি এখান থেকে সোজা চলে যাব কাকড়াঝোড়, এবং যাওয়ার পথে বেলপাহাড়ির বেশ কিছু উল্লেখযোগ্য গন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তাই আগামী পর্বটিও দেখতে ভুলবেন না। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।